আসসালামু আলাইকুম। নতুন ফল টেস্ট করতে বরাবরই আমার খুব ভালো লাগে। এই টুসটুসে মেরুন টাইপের কালার এই ফলটা দেখে বেশ লোভ লাগছিল। দেখতে কিছুটা জামের মতন লাগতেছিল প্রথম যখন দূর থেকে দেখছিলাম, বাট কাছে আসার পর দেখি যে না, এটা অন্য ফল। এদেশে আসলে আমি জাম খুঁজছি কিন্তু জামটা আমি পাইনি। দেশে কিন্তু প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়, কারণ এমনি যে নাস্তায় খাবার দাবার বাংলাদেশে প্রচুর কিছু পাওয়া যায়, পুরি, সিঙ্গারা, চপ, আলুর চপ, বেগুনি, অনেক কিছু ঝালমুড়ি, চটপটি। কিন্তু এই দেশে আসলে কিছুই পাওয়া যায় না। এরা সব সময় ফল খায়, ফল ছাড়া আসলে এই দেশে কিছু নাই। সো এই জন্য আমার নতুন ফলও ট্রাই করতে খুব ভালো লাগে। এদেশে আসার পর বেশ কিছু ফল ট্রাই করছি, অ্যান্ড লাস্ট যে ফলটা আমরা ট্রাই করছিলাম সেই ফলটা আমাদের কারোরই একদমই পছন্দ হয়নি। সেটা হলো অ্যাভোক্যাডো। প্রচুর পরিমাণে দাম, কিন্তু খেতে কেন যেন ভালো লাগে নাই। হ্যাঁ, যদি এইটা হচ্ছে ডিমের সাথে, আর ডিম হচ্ছে সেদ্ধ করে কুচি করে, অ্যান্ড টমেটো শসা কুচি করে যদি স্যান্ডউইচের মতন করে খাওয়া যায় তাহলে খাওয়া যায় আর কি। বাট মজা, এটা অনেক পুষ্টি শুনছি, বাট আসলে মজা লাগে নাই। কিন্তু এইবার হচ্ছে কিনছি এই টুসটুসে পাকা চেরিগুলো। আমি বাংলাদেশে থাকতে যে চেরিগুলো খাইছি ওইগুলো আর এইগুলো একদমই আলাদা। দেন সার্চ করে দেখলাম যে বাংলাদেশে চেরি বলে যে ফলটা বিক্রি করে ওইটা নাকি আঙ্গুর ফল দিয়ে কিভাবে যেন প্রসেসিং করে বানায়। ওইটা আসলে আসল চেরি ফল না, এইটা হচ্ছে আসল চেরি ফল। দেখেন কি সুন্দর। আর এটা কিন্তু খাওয়ার সময় জামের মতন একদম হাত রঙিন হয়ে যায়। আপনার জামার যেখানে লাগবে সেখানে কিন্তু এই রঙটা একদম বসে যায়, একদম জামের মতন। এই জন্য আমার কাছে কেন যেন একটু জাম মনে হচ্ছিল। কিন্তু এটা খেতে যে কি পরিমাণ মজা! আলহামদুলিল্লাহ। এক একটা ফলের কিন্তু এক এক রকম স্বাদ। বাংলাদেশে থাকতেও আমি একটু ফল পছন্দ করতাম, কিন্তু এদেশে আসার পর আসলে ফল ছাড়া তো কিছু নাই। ওই জন্য দেখা যায় যে টুকটাক ফলটাই কেনা হয়। আর আজকে হচ্ছে একটু বেশি করে ফল কেনা হয়েছে, কারণ বেশ কিছুদিন যাবৎ আমরা বাইরে যেতে যাব না বা বাসা থেকে বের হওয়ার মতো কোনো সুযোগ পাবো না। এই জন্য অনেক বেশি করে কিনে রাখা হয়েছে। আর আমি হচ্ছে কেটে কুটে এইভাবে বক্সে করে রেখে দিই। আগামী 2 থেকে 3 দিন আমরা এই কাটা ফলগুলো খাই। সপ্তাহে দেখা যায় যে এইভাবে 2-3 দিন পর আমি বক্সে করে কেটে কুটে সব ফল রেখে দিই ফ্রিজে, কারণ না কেটে রাখলে আসলে পরে কেটে যে খাওয়া ওই এনার্জিটা আসে না। সো যখন রান্না বান্না করি তখন এক পাশে রান্না চলতে থাকে আর এক পাশে আমি ফল কেটে ফ্রিজে রেখে দিই। আর ঠান্ডা কিন্তু ফল খেতেও ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি তরমুজ আর আম কেটে নিয়েছি, সাথে ছিল হচ্ছে এটা কি চেরি আর আমলকিটা হচ্ছে আমার হাজবেন্ড পছন্দ করে। কিন্তু পছন্দ করে বলতে ওইটা নাকি ভালো, অনেক উপকারের জন্য খায়। আমলকিটা আমি খেতে পারি না, এটা অতিরিক্ত, এটাকে কি বলে, করলার মতন। আর এই তো আপেলটাও আসলে আমাদের এতটা পছন্দ না, কিন্তু আপেলের অনেক পুষ্টি। সো কেটে রাখলে দেখা যায় যে অন্যান্য ফলের সাথে 1-2টা করে খাওয়া হয়। তো চেরির কথা বলছিলাম, চেরিটা খুবই মজা। আপনারা কি কখনো এই চেরিটা খাইছেন কিনা জানাবেন, আপনাদের কেমন লাগছে। আর মেইনলি জানাবেন অ্যাভোক্যাডোটা আপনাদের কেমন লাগছে। অ্যাভোক্যাডো মানুষ দেখতাম যে খুবই মজা করে খাই, জন্য আসলে শখ করে কেনা হয়েছিল। ভাগ্যিস এই দেশে হচ্ছে অল্প করেও আমি কিনতে পারি। সো চেরিটা হচ্ছে আমরা 100 গ্রাম করে কিনছি, আর অ্যাভোক্যাডো হচ্ছে একটা কেনা হয়েছিল জাস্ট ফর টেস্ট। আর এই তো আমি হচ্ছে এইভাবে বক্সে কেটে কুটে রেখে দিই। আমি হচ্ছে আগে তরমুজটা একদম কেটে ফেলতাম, কিন্তু এইভাবে খোসা সহ যদি কেটে রাখা যায় তাহলে হচ্ছে ধরে খাওয়ার সুবিধা হয়। আর এই যে বাকি যে অংশগুলো এগুলো আমি হচ্ছে পলিতে একদম মুড়িয়ে সুন্দর করে ফ্রোজেন করে রেখে দেবো ইনশাল্লাহ।